কামে চলে গেছে তো যাই যার একটু যাজে ঠেলে সুতো দিকে একটু আড্ডাবাজি দিকে তখন বার হইলো এখানে আর ওখানে বসে ওখানে চারটা গল্প ওখানে চারটা গল্প কইরা ও টাইম পাস করছে। পুরুষের কোনো ইন্তেজার নাই, সময়ের কোনো দাম নাই যে আমার পুরুষ কাজে গেছে তো আসবে তো আর ইন্তেজারে থাকতে হবে আমাকে না। আইসা তোর কইছে করে বাড়তে নেই নাকি, বাড়তে নেই নাকি আমি পাইনি। তখন কইছে সখিনা তোর মা কইকে কইছে তো এদিকে গেছে গেছে ওহার পহার দেখে চলেছ আর বারাতি হয় না আসছে যদি কইছে তখন একটু রাগ করে বসে আছে। তখন বড় ওকে হাসে একটু মানাইতে হবে কিনা রাগটা, হাসে কথাটা কইবে আচ্ছা রাগ করিও না যে একটু কামে গেছো নু যাকে রাগ করিও না। এটাই তাল্লা রসুল বলছে যে মায়া লোকের মুচকি হাসি সারা দুনিয়াকে ফিরে। তোমার মুখের মিষ্টি হাসি নাকি মিষ্টি হাসিতে তোকে পাগল কথাটাকে ভুলিয়ে দিবে, রাগটাকে মাটি করে দিবে। তা না করে ও আইসে আইসে তোর কাছে তুমি কেক ফোটা লিয়ে খাই নিতে পারতে না, মনটা রাখবে না রাখবে না। তো এইরকম মহিলা ছিলেন না আল্লাহ রসুলের স্ত্রী খাদিজা, সব সময় রসুলের ইন্তেজারে থাকতেন যে কখন বাড়ি আসবে। যেমনই একবার দরজাতে হাত দিতে সাথে সাথে দরজা খুলে দিতেন। আল্লাহ রসুল যখন বাড়ি এসে খাদিজাকে বলছেন জাম্মেলুনি জাম্মেলুনি খাদিজা আমাকে চাদরটা গায়ে দিয়ে দাও, আমাকে জ্বর চলে এসেছে। নবী বলেন ও খাদিজা ঠান্ডাই জলে মোর কলেজা, নবী বলেন ও খাদিজা ঠান্ডাই জলে মোর কলেজা, ওড়ো চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে, ওড়ো চাদর জান চলে যায় জ্বরের জ্বালাতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এত বড় কষ্ট হয়েছে পড়াইতে। আমার বন্ধুরা কোরআনের সব থেকে প্রথম আয়াত নাজিল হলো ইকরা। জিবরিল নবীকে পড়ালেন, কি পড়ালেন? ইকরা পড়ো বিইসমে রব্বিকা, তোমার আল্লাহর নাম লিয়ে, তোমার প্রভুর নাম লিয়ে। খালাক যে তোমাকে পয়দা করেছে, যে তোমাকে মানুষ বানালছে, তোমাকে সৃষ্টি করেছে, তার নাম লিয়ে পড়ো। তারপরে কি বললেন? খালাকাল ইনসানা মিন আলাক, যে মানুষকে গোসের লুথড়া থেকে বানালছে। খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা'লাম ইয়ালাম। পড়ো তোমার ওই পরম আল্লাহর নাম নিয়ে যে তোমাকে মানব রূপে এত সুন্দর করে সৃষ্টি করেছে, আর যে মানুষকে শিক্ষা দান করেছে, আর যে মানুষ আল্লামাল ইনসানা, যে মানুষকে আল্লাহ ইলম দান করে, যাব এই ইলম শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দিয়ে পাঠালেন। নবীকে বললেন পড়ো তোমার প্রভুর নাম লিয়ে। আমার রাসূল এবার পড়ে ফেললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আমার বন্ধুরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন পরখানি আয়াতে বললেন নবী গো এবার বলো কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী বলো তো, তুমি যে একটা শিক্ষিত লোক আর একটা অশিক্ষিত লোক, দুটা কোনোদিন কি সমান হতে পারে? একটা শিক্ষিত মানুষ আর একটা অশিক্ষিত মানুষ, দুটা কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ অন্য আয়াতে বললেন শোনো কিরকম, লাইসাল আমা কাল বসীর, যেমন একটা চোখালা লোক আর একটা কানা লোক, দুটা লোক এক সমান হতে পারে না। একটা কানা লোক আর একটা চোখালা লোক দুটা এক সমান হয় কোনোদিন হয় না। কেন? একটা কানা লোকের লাগে একটা সাহারার দরকার, লাঠির দরকার, না হলে সাথে একটা লোকের দরকার। একটা অন্ধ লোক, একটা কানা লোক বিনা কাউকে সঙ্গে নিয়ে নিয়ে যেতে পারবে না। আর একটা চোখওয়ালা লোক একলাই দিল্লি পর্যন্ত চলে যাবে, লোকের দরকার পড়বে না। নাকি
একটা অন্ধ লোক এখান থেকে রামঘাট গেলে একটা সাথে লোক না নিলে যেতে পারবে না, আর একটা চোকালা লোক এখান থেকে ব্যাঙ্গালোর গেল কাউরির দরকার পড়বে না। এবার বলুন আর একটা কথা বুঝেন ভালো করে, তা যে একটা অন্ধ লোক কাঁটা খোঁজ আপনার ইট পাথর যত রকমের গান্দা গলিজ সব জিনিস থেকে বাঁচতে চাই, সবাই বাঁচতে চাই। আপনি চান, আমি চাই, একটা চোকালা মানুষ যেমন বাঁচতে চাই, ওরকমই একটা অন্ধ লোকও কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাই। কিন্তু একটা অন্ধ লোক কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে জি? পারে না, পারে না। কেন বাঁচতে পারে না? ওরও তো মনে হচ্ছে আমার পায়ে কাঁটা না ঢুকুক, আমাকে কষ্ট না হোক, পাটা না কাটুক, কোনো খালে না পড়ি, আমাকে কোনো জায়গাতে চোট না লাগুক। একটা লোকের চোখ যে আছে তাকা দিকে দেখছে যে এখানে একটা ছোট কাঁচ পড়ে আছে, সে ধাপটা বড় করে পার করে দিলে। কিন্তু একটা অন্ধ লোক নিজের আন্দাজে হেঁটে যাচ্ছে, সেখানে একটা কাঁচ পড়ে আছে, বাঁচতে চাইলো একটা লাঠি নিয়ে ইশারা করছে, কিন্তু লাঠির গোল্লাটা তো খুব ছোট, অতখানি দেখতে পাবে, আশরা বুঝতে পারছে। হ্যাঁ আমার বন্ধু ওরকমই একটা, যার মধ্যে জ্ঞান নাই, ওরকম লাঠির গোল্লার মতন ওর জ্ঞানটা খুব ছোট, ও সবখানি দেখতে পাই না। আর একটা চোকালার জ্ঞান খুব বড়। এ লেগে একটা কানা লোক, একটা অন্ধ লোক যেমন কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, ওরকম একটা অন্ধ যে আছে, একটা অশিক্ষিত লোক গুনাহ থেকে বাঁচতে চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারে না। আজ মহিলার মধ্যে এত কেনে গুনাহ বুঝতে পারেন না? আমার মা বোন সব অশিক্ষিতের দল। আজ বাচ্চার মধ্যে এতগুলো বেয়াদবি, এত গুনাহ কিসের কারণে? সব অশিক্ষিতর কারণে। আজ বলেন, আপনাকে নিজে বলছি, আচ্ছা দেখ আপনারা বলেন তো, আপনার দুটা বেটা মোবাইল বাজায় ফুল পাবারে, একটা বেটা আপনার মুলবি আছে, মাদ্রাসায় পড়েছে, একটা স্কুলে পড়েছে, কোনটা বাজায় জি ভাই? জোর আওয়াজে গান মোবাইল থেকে কোনটা বেটা বাজায়? কোনটা বেটা বাজায় জি? স্কুলের পড়াটা না মাদ্রাসার পড়াটা? স্কুলের পড়াটা। হ্যাঁ মাদ্রাসার পড়াটা যতই কিছু হয়ে যাক, তবু যতই খারাপ হয়ে যাক, তবু ওর মধ্যে ভদ্রতা থাকবেই, আদব থাকবেই, কারণ এটা মাদ্রাসার দান, কোরআনের দান। জানেন এটা হলো কোরআনের দান। যে বেআদব যদিও খারাপ বাড়িয়ে যায়, নমাজে কমে বেশি হয়ে যায়, কিন্তু এইরকম মুসাল্লাম জাহিল হয় না। যতগুলো, আচ্ছা আপনাকে আমি বলছি, আজ আপনার সম্মুখে যে কাজটা একটা আম মানুষ, জাহেল মানুষ, অশিক্ষিত মানুষ করে, ওইটা একটা ওস্তাজি মুলবি করতে পারে? পারে না। 100টার মধ্যে 5টা হয়তো করে, খারাপ হয়ে যায়। আর এটা হলো মানুষের ফিতরাত, এটা হলো মানুষের ফিতরাত। কেন? নবী বলেছেন, কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রু খাতাইন তাওয়াবুন। আদমের সন্তান যত সবাই ভুল থেকে জড়িত, গুনাহ থেকে জড়িত। আদমের ছেলে সমস্ত মানুষ আমরা, এর কাছে ভুল হবে, সে আলিম হোক না কেন, তারও কাছে ভুল হতে পারে। তো আদমের বেটা মৌলভী সাহেব, এ লেগা মৌলভী সাহেবের কাছে ভুল হইতে পারে, এটা স্বাভাবিক কথা। কিন্তু একটা জাহিলের তুলনায় একটা আলিমের ভুল কম হয় না? হয় না? কম হয়। একটা আম ছাইলের থেকে একটা ওস্তাজির চাল ঢাল ভালো হয় কি হয় না? অবশ্যই ভালো হয়। আমার বন্ধুরা, আর সমাজের এতগুলো গুনাহ, আমি বলতেছিলাম যে গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না। যেমন শিরিক আমাদের মধ্যে কেউ করতে চায় না, নাকি? শিরিকের গুনাহটা হলো সবথেকে বড় গুনাহ। আল্লাহ বলেছেন যে তোমরা কি করো, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর আমার ইবাদত করো, আর তোমরা আমার সাথে কাউকে শারিক করিও না। তোমরা আমার সাথে কাউকে শারিক করিও না। তো আমরা সবাই জানি, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ
আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সব থেকে বড় গুনাহ, খবরদার এই কাজ তোমরা করিও না। কেন? যারা শিরক করবে আমি তাদের আমলকে হাবেতাত আমালুহুম, আর আমলগুলোকে বরবাদ করে দেব। তো ভাইজান আমরা সবাই চাই যে আমরা শিরক করি না, কিন্তু বাঁচতে চাইলেও বাঁচতে পারি না। যেমন আমার মা বোন বাঁচতে পারে না। বলবেন কেমন করে? আপনাকে দেখাচ্ছি। একটা মা বোন ওকে বেমার হয়ে গেছে, কোনো ব্যথা হয়ে গেছে পেটে বা কোনো জায়গা, এই জায়গাটাতে ব্যথা করছে। এবার ওকে ওষুধ পানি দিয়েছে, ওষুধে ভালো হয় না, ওষুধে ভালো হয় না। তখন ও কি করলে, বারবার ওষুধ কইছে যে হ্যাঁ গে এত ওষুধ দিন ওই করনু তো ভালো হয় না, তো না হাওয়া বাতাসের সেকে থেকেছে ভালো, না হাওয়া বাতাসে ধরে নিয়েছে। কইছে কে জানি, কইছে চল না একদিন যাঁচ করে দেখি তো। হ্যাঁ হাওয়া বাতাসে। কইছে হাগে বহু কোনোদিন ডরাল ছিলি গে? কইছে হাগে বহু কোনোদিন পেশা পায়খানাতে যায় কি কোনো ডরটলে? কই জি মা বুঝতে পারি না, কিন্তু ওই একদিন লাগছে একটু ভেতর গা খানহার বাইজকে উঠেছিল। হ্যাঁ হয়েছে, এটা হয়েছে। বলছে কি হয়েছে? হ্যাঁ ও তো হয়ে গেছে, ওকে নিয়েছে, চল দিয়ে। এবার তখন আমজাদের কাছে চলে গেল। আমজাদ ভাই তখন হাত চালিয়ে দেখে টেখে তখন কইছে হ্যাঁ ওষুধে ভালো হবে কেমন করে জি? এ তো জিন্দে করে হাওয়া বাতাসে ধরে আছে কে? হ্যাঁ জিন্দে হাওয়া বাতাসে ধরে আছে। এবার হাওয়া বাতাস তখন লাগলো আর ঝাড়তে 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 3 দিন ভোর খুব ঝাড়লে, ঝাড়ে টেড়ে 4 দিনকে দিন ফের পেটে দরদ হইতে লেগেছে। কইছে হাজি খালে ভাই খুবই যে নিমের পাতা ডাল ভাঙনো আর ঝাড়নু, এই নিমের ডাল নিয়ে খালি ভূত পালাই, অন্য ডাল নিয়ে কেনে পালাই না আমি এটা বুঝতে পারি না। তিত্তের লেগে নাকি জি? যত কবিরাজ আছে নিমের ডাল নিয়ে কেনে ঝাড়ে, নিমের ডাল ছাড়া অন্য ডালে ঝাড়া কেনে হয় না। মানুষের আকীদা কত খারাপ দেখছেন। শুনেন নবী বলেছেন, শুনেলেন ভালো করে শুনেলেন, কথা ভালো লাগলে আর পর আর যায়েন না। নবী বললেন আন্নার রোকা ওয়াত্তাওয়া তামাইম ওয়াত্তেওয়ালাতা শিরকুন, ঝাড় ফোঁক তাবিজ গেন্ডা মাতলি বাঁধা এগুলো সব হলো। আপনারা একটা গান শোনেননি? সাধু বাবা আমায় একটা তাবিজ দেন। ওই তাবিজ মাতলি গেন্ডা যত এগুলো বাঁধা হলো শিরক। এবার দেওয়ার পর কইছি তারপরে যে পেটে লাগছে তখন একটা দিয়ে দিলে, তো একটা ঘন্টার তাবিজ বাঁধে দিলে। কইছে বাঁধে লাও। বাঁধে দিলে কেনে বাঁধে দিলে? কইছে তাবিজ যতক্ষণ থাকবে অতক্ষণ তো আছে পাঞ্জরে সাটতে পারবে না। আরে বাবা, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন মাজরা মিনার দাম, শয়তান তোমার খুনের মধ্যে দৌড়াইছে। শয়তান তোমার খুনে দৌড়াতে পারে, তোমার কাছে আসতে পারে না। তোবা কি ব্যবহার! তখন বলছে যে তাবিজটার উপরে ভরসা, আল্লাহর উপর ভরসা ছেড়ে দেয়। কইছে তাবিজটা যদি খুলে দিই তো হ্যাঁ আমি ফের পড়ে যাবো বিছানে। হ্যাঁ ভরসা কার উপরে হলো? আল্লাহ তাবিজের ওপরে। এটা কিসের কারণে? ও অশিক্ষিতর কারণে। আর যদি পড়ালেখা বেটি ছেলে হতো, কোরআন হাদিস পড়া জানতো, যদি দিনের কেতাব পড়তো, তাহলে কোনো দিন এই কাজটা করতো না। না, আল্লাহ যেটা তাবিজ, একটা হলো মুর্দা জিনিস, একটা হলো এত বড়টা পিতলের জিনিস। ইয়াতে কোনো কি আছে যে আমাকে বেমার থেকে রুখতে পারবে? এটা হইতেই পারে না। এটা হলো একটা আকীদা, এটা হলো মানুষের একটা ভরম। না, একটা কালো ধাগা, এই ছোঁড়া গালা যে আছে আমার ভাইয়েরা মেলার সময় তো কপচিতে একটা কালো ধাগা বেঁধে লাই, লাইনে লাইনে কালো ধাগা বেঁধে লাই কইসা করে। তো কেনে বাঁধে? কইছে কি বলছে হ্যাঁ তুই ছেড়াছিস নাকি? বলছে হ্যাঁ তুই ছেড়াছিস নাকি? কইছে কেনে জি? কইছে হাড়কে দিকে বকরি যদি ছেড়ায় তোর পায়ে লাল ধাগা বাঁধে। হ্যাঁ তো তুই কালো, এটা মদ লোকের লেগে তোর কালো ধাগা বেঁধেছে, তুই ছেড়াছিস নাকি? কইছে না জি মুলবি সাহেব, এই কপচি খেয়ে খুব ব্যথা করছে। আচ্ছা কালো ধাগা বাইন্ধা কপচি ভালো হয় কোনোদিন? কালো ধাগাতে ভালো হবে না। হ্যাঁ সমান নাশটা এদিক ওদিক হয়ে যায়, যার কারণে ব্লাড সার্কুলেশন কমে বেশি হয়ে যায়, যার কারণে কনকনি করে। সেটা কালো ধাগাই শুধু না, একটা দড়ি দিয়ে বেঁধে দিল আর যা জায়গাতে নাশটা বসে গেলে দরদ ভালো হয়ে যাবে। এটাই হলো আসল কথা।
এর আকীদা বনে গেল কালো ধাগা বেঁধে দিলে হাতের কনকনি পালিয়ে যায়, নাউজুবিল্লাহ। আর না তো কালো ধাগা খানে আমার হাতের কনকনি ভালো করছে। তো ভাইজান এটা হয়ে গেল শিরিক। এবার খালেক অন্য কিছু লাস্টে যায় আর করে তোর খালেক ভাইকে বলছে, খালেক ভাই হে তাও যে পেটে লাগা ছুটে না। কইছে তাইলে কি করতে হবে? আচ্ছা দেখি আজ রাতে দেখছি, কাল ই করিস বিশ্বদের রাত আছে, শুক্রবার রাত, কাল রাতে আসিস আর 3টা সোঙালা পান লিয়ে আসিস। হ্যাঁ দোকানটা আগরবাতি গেলা হলেই হইবে। হ্যাঁ আর লিয়ে তখন আইসা এবার দেখে টেকে তখন কইছে আচ্ছা আমি নামিয়ে জমিয়ে দেখছি, একটা টাইনে লুবো। এগুলো তার হলো না, কোন কইছে নামিয়ে জমিয়ে দেখে এখানে চালান দিতে হবে, ভূতকে চালান দিবে। শয়তান চালান দিয়ে যদি চলে যেত তার শয়তান ঘুরে আসত। জি চালান দিয়ে শয়তান যায় জীবনে, তোবা নাউজুবিল্লাহি মিন জালিক। এখানটা লাল তেনা বাইন্ধা কোনোদিন শয়তান আটকেছে? কত বড় আজ্ঞ জাহেল, কত বড় মূর্খ এটা। এগুলাই হলো আনপড়ের পহচান, এগুলাই হলো জাহিলের পহচান, আর এগুলারই হলো অশিক্ষিত কারণে এগুলা কমি। শয়তান মানুষের রগের মধ্যে চলবে, আল্লাহর কাছে পাবার চাহিলিয়েছে। মানুষের খুনে খুনে চলবে, পাওয়ার আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। তাকে কি আর এখানটা লাল টুলের টেনা দিয়ে বাইন্ধা আটকা যায়? জি ভাই, তোবা তোবা। এবার তখন কইছে 501 টাকা লিয়া 7 রকম মিঠাই 3টে সুঙালা পান দিয়া তখন শুরু করে ছাগা দিকে বসিয়া। শয়তান তো কইছে তুই শিরিক কর কেন? শয়তান চাইছে যে শিরিক করনেওয়ালা জাহান্নামে যাবে, আর জাহান্নামে মানুষকে নিয়ে যাওয়াটা হলো শয়তানের মাকসাদ। মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়াটাই হলো শয়তানের মাকসাদ। এই লেগে আর একটু শয়তান ওকে ঘুঁচা দিয়ে পেটে লাগাইছে যে আকীদাটাকে একটু আরো খারাপ করি। তখন কইছে থামে না জি খালেক ভাই, আরাম পাইনি। কইছে আচ্ছা আজ রাতে দেখছি, নামিয়ে দেখছি। তখন লিয়ে ভিড়েছে, এবার নামাইছে কি কহে আল্লাহ। খালেক ভাইয়ের দোয়া কত সুন্দর, শুনবেন কি কইছিল? কহব নাকি? কইছে কালো কালো তুলসীর পাতা, কালো দরিয়ার পানি, আসুক আমার নিমোনিয়া ডাকে নিছে চোখ দরিয়ার পানি। একদিন আতরে ডাকনি শুনেছিল, হয় লজে ডাকনি শুনেছিল, এখন কইছে নিমোনিয়া ডাকনি। নিমোনিয়া ডাকনি শুদ্ধ হয়ে গেছে। তোবা তোবা, হাই রে পেটের পূজা তোর রে। পেটের লাগে এরকম করে তুই একটা দিনকে তুই ব্যবহার করছিস। হে এ খালেক ভাই, এ রমজান ভাই, আমজাদ ভাই, আট একবারে লম্বা করে ডাল দিয়ে খালি মারে চলে ইচ্ছে, পড়া পড় খালি ঝেড়ে চলে ইচ্ছে। আরো কি কইছে? হাঁটিতে ভাঙলো পায়ের নূপুর, ডাকিতে ভাঙলো গলা, কাল সোনমাগিকে ডাকতে রে আমার জগতে উঠিল বেলা। আই গে ডাকনি মাঞ্জা হিলিয়া আই তোরা, আই গে ডাকনি মাথা ডলিয়া আই। কত সুন্দর দোয়া দেখছেন? ই দুয়াতে শয়তান কাবু হইল না, তখন আর এক দুয়া ধরেছে। কত সুন্দর জবরদস্ত দুয়া কইছে, নাউজুবিল্লাহ। খালি শুনে যান কি কইছে। আগে গোল্লা পিছে পা, ডাকেনি গে তোর ডাকেছে মা। ই দুয়া এক হইল, তারপরে আতিও হইল না, তখন নবীর নাম নিয়ে শুরু করেছে। জানেন কত সুন্দর? যা ওই কেউ কয়েছে যে পলাই দিস তো তোর ঘেগে, তো কইছে পলাইতে সরিষা থাওয়া আছে। হ্যাঁ তোকে পলাইতে দিস তোকে, তো কইছে পলাইতে সরিষা থাওয়া আছে। পলাইতে সরিষা জীবনে থাকে? জি পলাইতে সরিষা জীবনে থাকে। তো ওই রকমই ইয়ার দুয়া শুনেন কত সুন্দর। কইছে সোলেমান নবীর ইসিম সুতা, বেলকেসে বিবির বুনা জাল। সুলেমান নবীর ইসিম সুতা, বেলকেসে বিবির বুনা জাল। সে জাল খানটা ফেলবো রে উত্তর কোনা ঘেরিয়া, উত্তর কোনার জিন পরি আনিব বাঁধিয়া। আচ্ছা তোকে যদি জিন যদি জালের মধ্যে ফাঁসি দিবে, তোকে হাওয়া কেন কইছ? হাওয়া বাতাস কোহানে কইবে কি?
হাওয়া আর বাতাস। হাওয়াকে জালে ধরে পারবি, তোর বাপের মাজাল আছে তো ধরে দেখা হাকে। হাওয়া বাতাসকে জালে ধরে আটকিয়ে দেখা তোর বাপের মাজাল থাকে তাইলে, হ্যাঁ নাকি? তোবা তোবা, ও বলে জালে হাওয়া বাতাসকে ধরেছে। নাউজুবিল্লাহ। শোনেন, ঝাড়ফুঁক কিসের করতে হবে শুনেলেন? ঝাড়ফুঁক কিসের? কোরআন হাদিস থেকে হওয়া চাই। যদি কোরআন হাদিস ছাড়া মানে মতলব তার ভালো হওয়া চাই। কোন শিরকিয়া কালাম, কোহরির নাম লিয়া, কোন ভূতের, কোন পীরিতের, কোন মুরিদের কাউরির নাম লিয়া ঝাড়ফুঁক করা যাবে না। অনেকজন বলে তাবিজটা মুলবি সাহেব আল্লাহর কালাম লেখা আছে। আল্লাহর কালাম তুমি পাখনাই বাইন্ধে পেশাবখানায় যাবে? কিছু কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াত পেশাবখানায় নিয়ে যাবে, পায়খানাতে নিয়ে যাবে। এখানে বাইন্ধে কোরআনের আয়াত বাইন্ধে তুমি নাপাক হও না, নাপাক হও না, তো তুমি কোরআনের আয়াতের তুমি অসম্মান করলে না। নাউজুবিল্লাহ। লাগলে কিসের কারণে? সব জাহেল, সব জাহিল, অশিক্ষিত, যার কারণে এগুলো হচ্ছে। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বললেন যে কোনদিনও কি হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কোনদিন শিক্ষিত অশিক্ষিত সমান কি হতে পারে? পারে না। কেন? যারা শিক্ষিত মানুষ, তারা যারা কোরআন হাদিস জানে, যারা লেখাপড়া করেছে। শুনলেন আমার মা খালা, ভালো করে শুনেন। আল্লাহ রাসূল বললেন তুমি আল্লাহর সাথে কাউকে শরীক দেবে না, তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি টুকরো টুকরো করে কেটে কেটে ছোট ছোট করে যায়, তুমি কেটে ছোট ছোট হয়ে যেও। এমন জায়গায় পড়ে গেছে যে শিরিক না করলে মানুষকে কেটে ফেলে দিবে, আচ্ছা আগুনে ফেলে দিবে। ওই সময় তো যদি তোমাকে কেউ বলে যে তুমি শিরিক করো আল্লাহর সাথে, আর তুমি ওই সময় তো তুমি এইটা আল্লাহর সাথে শিরিক করিও না। ওয়াইন কুতিলতা, তোমাকে যদি কেটে দেয়, ছোট টুকরো টুকরো করে দেয়, তুমি টুকরা হয়ে যাও। ওয়াইন আও হুররিকতা, ইয়া জ্বালিয়ে দেয়, আগুনে ফেলে দেয়, পুড়ে ছাই হয়ে যাও, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এত বড় কথা। সামান্য একটা মাছির কারণে একটা লোক জান্নাতে গেল, একটা লোক জাহান্নামে গেল। বলবেন কিরকম কথা? হাদিসটা শুনেন, খুব সুন্দর হাদিস। একটা রাস্তা আছে, আর রাস্তার পাশে একটা বুতখানা আছে, একটা বুতখানা আছে। ওই জায়গাটা হলো মানে বেধর্মীর কবজার জায়গা। ওই জায়গাটা হলো বেধর্মীর কবজার জায়গা। ওখান দিয়ে হেঁটে যেতে হবে, আর ওইখান দিয়ে হেঁটে যাইতে গেলে মানে ওই বুথখানাতে কিছু চড়াওয়া দিতেই হবে। এটা নিয়ম, এটা নিয়ম। দুটা মুসলমান ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, দুটি লোক ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। একটা লোককে ধরে, ওই দুটি লোককে ধরে এবার বলছে তোমরা কারিবু কিছু চড়াওয়া দিয়ে দাও। লোক দুটাকে ধরে নিয়েছে আর দিয়ে বলছে কারিব কিছু চড়া দাও, মাবুদের কাকে থেকে কিছু চড়াওয়া দাও। ওর মধ্যে ওরা দুজন বলছে এবার যে আমাদের কাছে কিছু নেই, আমাদের কাছে মাইন্দি সাইয়া, আমাদের কাছে কিছু নেই, মাইন্দানা সাইয়া, আমাদের কাছে কিছু নেই। যখন বলছে আপু কিছু নেই, তখন ওকে ধরে বলছে শোনো, তুমি যদি না চড়াওয়া দাও, বলছে তাহলে তোমার কাছে কিছু নাই, তো তুমি একটা মাছি ধরে, একটা মাছিকে ধরো, আর ধরে ওইটাই মাবুদের নামে গলা খানকে টিপে দাও, মুড়িটাকে টিপে কমানো যে কুরবানি আমি দিয়ে দেবো, এটাই চড়াও দিয়ে দেবো, এইটাই বলে দিয়ে দিলাম, এতটা করে দাও, মাত্র একটা মাছি ধরে। ওর মধ্যে একজন বলছে যে ঠিকই আছে, বলছে না আমরা করব না। যখন বলেছে করব না, বলছে করবে না তো তোমাকে কেটে দুখান করে দেবো, না করলে তোমাকে ছাড়বো না, আর করে দাও তো যাই দিয়ে দেবো। মা বোন খুব ধ্যান করে কথা শুনে, খুব দামি কথা বলছি।
সামান্য একটা মাছি ধরে টিপে দাও, মেরে দাও এই গায়রুল্লাহর নামে। যদি না করো তোমাকে মেরে দেবো, আর করে দাও তো ছেড়ে দেবো। দুজনের মধ্যে একজন বলছে ঠিক আছে আমি দিয়ে দিলাম। একজনে একটা মাছিকে ধরলো, আর ধরে ওই গায়রুল্লাহর নামে মাছিটাকে মেরে দিয়ে তাকে কুরবানি দিয়ে রাস্তা আসান করে ওখান থেকে চলে গেল। আর দ্বিতীয় লোকটাকে যখন বলল, লোকটা বলছে না না, আমার আল্লাহ ছাড়া আমি কাউরির জন্য কুরবানি পেশ করতে পারি না। আমি আল্লাহ ছাড়া আমি কাউরির জন্য কুরবানি পেশ করতে পারবো না। কইছে তাহলে তোমাকে মেরে দেবো। কইছে তুমি মেরে দিবে দাও, এতে কোনো দুঃখ নেই, কিন্তু আমি মাছিও মেরে দিব না। লোকটা মাছিটা মেরে দিল না, লোকটাকে হত্যা করে দেওয়া হলো। এই লোকটা একটা মাছি না দেওয়ার কারণে হত্যা হয়ে গেল, লোকটা চলে গেল জান্নাতে। আর ওই একটা মাছি টিপে মেরে দিয়ে গায়রুল্লাহর নামে চড়িয়ে দিয়ে চলে গেল জাহান্নামে। আমার মা বোনেরা, আজ আপনার আমাদের মধ্যে কতগুলো কথা এমনও শিরক হয়েছে যেটা বুঝতে পারি না। কেমন কইছে যে লাস্টে যায় তখন ভালো হলো কার কাছে, কইছে যে ওই যে কইছে হ্যাঁ গে তুই তো মেলা দিন থেকে বেমার ছিলি, তো কোনটা ভালো হলি? কইছে কত দূর দূর গেনু বুবু, কোনটি তো ভালো হইনু না। লাস্টে যে ফের হার গে ওই রামঘাটে হার ছোট বোনের বিয়ে হয়েছে, তো আরই একটা দেওর আছে, তো ওই ফের হাঁকে দেখলে দেখ আল্লাহ হ্যাঁ ওরই হাতে ফের আমি ভালো হইল, ওই হাঁকে ভালো করলো। আচ্ছা রামঘাটের ওর বহিনের দেওর ভালো করতে পারবে জি? ওর হাতে আল্লাহ যশ দিলে আমার আল্লাহ ওর কাছে আমাকে ভালো করলে, এই কথাটা বলতে হবে। মা বোন কি বলতে হবে? যে ফালনা ডাক্তারের হাতে আল্লাহ আমাকে যশ দিলে, আল্লাহ দিলে ফালনা ডাক্তারের হাতে আমি ভালো হইনু, হ্যাঁ এই কথাটা বলতে হবে। নাকি এটা হবে যে ফালনা ডাক্তার আমাকে ভালো করলে, এই কথাটা জীবনে বলিয়েন না। যদি বললেন তো এটা একটা ছোট ধরনের শিরক হয়ে গেল, এটা একটা শিরকে আসগার, ছোট শিরক হয়ে গেল। কেন? যে আর কথাটা কে আমাকে ওই ভালো করলে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আমার মা বোনেরা, এই জন্য আল্লাহ বললেন যে তোমরা কি শিক্ষিত লোক এবং অশিক্ষিত লোক কোনোদিন দুটো সমান হতে পারে না। যেমন একটা চোখওয়ালা লোক আর একটা অন্ধ লোক, দুটা কোনোদিন সমান হতে পারে না। একটা চোখওয়ালা লোকের সাহারা লাগে না, বিনা চোখওয়ালা লোকের সাহারার দরকার। চোখওয়ালা লোক গুনাহ থেকে বাঁচতে চাইলে কাঁটা খোঁজ থেকে বেঁচে যায়, অন্ধ লোক কাঁটা খোঁজ থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারে না। ওরকম জাহেল মানুষ গুনাহ থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারে না। তার কারণ কি? যে সে গুনাহটা দেখতেই পাই না, বুঝতেই পারে না যে এটা তো আমার গুনাহ হয়েছে। আর এ লেগে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমার আল আওলাদ সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচাও। আর জাহান্নাম থেকে বাঁচার যেটা সব থেকে আসল তারিকা, সেটা হলো দ্বীনের শিক্ষা। যতক্ষণ দ্বীনের শিক্ষা না হবে ততক্ষণ ও নিজের গুনাহ বুঝতে পারবে না। আর যখন ও গুনাহ বুঝতে পারবে না, তখন যে আছে ও গুনাহ থেকে বাঁচতে পারবে না। এ লেগে যারা ছেলে পেলেকে পড়াইবেন না, একটা ঘটনা শুনেন, মায়ের খেবের লেগে তাইয়ার হয়ে থাকেন, উমারের জামানাতে, উমারে ফারুক দ্বিতীয় খলিফা, উমারের জামানাতে একটা লোক, একটা চ্যাংড়া ওর বাপকে গরু মারা করে মেরেছে, ওর বাবাকে গোছিয়ে মেরেছে। সকালে বাপ উমারের কাছে বিচার দিতে এসছে, এসে বলছে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমার, আমার বেটায় আমাকে গত রাত্রে পাইকারি হারে মার মেরেছে, গরু মারা করে মেরেছে। হ্যাঁ এত বড় কথা? হ্যাঁ আমি বিচার চাই, আমার বেটার বিচার চাই আমি। আমার বেটা আমাকে গত পাইকারি গরু মারা করে মেরেছে। ডেকে এসো তোমার বেটাকে। এবার বেটাকে ডেকে আনা হলো। আনার পরে এবার আমিরুল মুমিনিন
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই ছেলেকে বলছে, ছেলে রে, তুমি তোমার বাবাকে এরকম করে গরু মারা করে কেন মারলে? তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে তুমি তো আল্লাহর সাথে কি ইবাদত করো, তারপরে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তোমার মা বাবার মধ্য থেকে যদি দুইজনকে কিংবা একজনকে তুমি বয়স্ক অবস্থায় পাও, তাকে উফ কথাটা বলিও না, তার জন্য তুমি রহমতের বাজু বিছিয়ে দাও। তুমি তো আরবি ছেলে, আরবের কথা যেমন বন্ধুরে আপনার আমার ছেলে মেয়েরা জানে যে বাপকে মারতে হয় না, বাপের খুব বড় হক। এই কথাটা সব ছেলে জানে না? জানে না? এটা বাংলা ভাষা আমরা বলছি, তো আমাদের ছেলেরাও জানে এই ভাষাটা, যে বাপকে মারতে হয় না, বাপের খুব হক আছে নাকি? তো আরবি, ওখানকার মানুষ আরবি, তো আরবি তো সব ভালো করে বুঝে বেড়ায়। ওয়াকাজার মানে বুঝে, হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানার মানে বুঝে যে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হয়। বলছে তুমি কি কোরআন দেখোনি? বলছে আমিরুল মুমিনিন, এই আয়াতটা যদি আমি জীবনে কোনোদিন শুনতাম, তাহলে বাবাকে মারা তো দূরের কথা, বাবার আগা দিকে দাঁড়াতাম না, বাবার আগা দিকে মুখটা উঁচু করে দাঁড়াতাম না। আমি জীবনও কোনো দিন এই আয়াত খানা শুনি নাই। যখন আমি 8 বছরের, তখন বাবা আমাকে বকরি দিয়ে ওই মাঠের পাহাড়ের দিকে নিয়ে যেতে বলতো। এই বকরি চড়াতে চড়াতে আবার আমি যখন 10-12 বছরের হলাম, আমাকে উটের হাঁস দিয়ে ওই মাঠের দিকে, পাহাড়ের দিকে রওনা দিয়েছে। আমি আমিরুল মুমিনিন দল দল করে উট চড়াই, গরু চড়াই। যখন উটগুলো আর দুইজন যখন দুটা আপসে লড়ে যায়, গরু দুটা যখন আপসে খুব ধিক্কারা করে লড়ে যায়, আমি ছুটাতে না পারে, যখন না পারি তখন দুইজনকে খুব মারি। যখন মারি তখন কিন্তু এরা ঝগড়া ছেড়ে দেয়। তাই আমি কাজ করেছি, আমার বাবাকে আমি এই জন্য আমার রাগ জন্মা, আমার সেই আদতটা আছে, আমি সহ্য না করতে পেরে আমার বাবাকে আমি গরু মারা করে মেরেছি। এবার আমিরুল মুমিনিন বলছেন যে যাও, বিচার হয়ে গেল, যাও বাড়ি যাও। ওই লোকটা চট করে বলছেন, আমিরুল মুমিনিন কই বিচার হলো? আমি বাপ মায়ের খেয়ে থেকে কেন? হ্যাঁ, আপনি কি বিচার করে দিলেন? আমি তো দেখতে পাইনি না কিছু। বলছো তুই বিচার চাহিস রে খাদের, ওই চাবুক খানটা বাহির করে লিয়ে, তো চাবুক খান বাহির করে লিয়ে, তুই যা গুনাহ করেছিস তোর সাজা হয়ে গেছিস, তুই ছেলেকে পড়াইসনি, তার বদলা খাইছিস। এখন যদি বাত্তাবিজি করিস তো ফের আমি তোকে লাগাবো, যে পড়াইসনি কেন? হ্যাঁ আমার বন্ধুরা, এই জন্য আমার ভাই সকল, আমার মা বোনেরা, হ্যাঁ মাদ্রাসা, তাই বললাম যে না তো পড়লে মাদ্রাসা মা কুরআন তু न छोड़ो जा नमाज़ों से प्यार बेटा, न छोड़ो जा नमाज़ों से प्यार बेटा। ও মাদ্রাসায় পড়েনি, নামাজ রোজার সাথে মহব্বত কি হবে? আজ নামাজ পড়তে বললে পড়ে না কেন? ওর তো দিনের উপরে মহব্বত, দিনদারি জানে না, তো মহব্বত কোনটা থেকে জানবে? আমার বন্ধুরা, তো আসুন আপনাদেরকে আমি বলতে যাচ্ছি যেটা, তাহলে আপনার বাচ্চাটাকে আপনাকে পড়াইতে হবে নাকি? না হলে বাবা হয়ে বাবার হক তখনই পাবেন যখন বাচ্চাকে আপনি পড়াইবেন। মা হয়ে মার হক তখনই পাবে যখন বাচ্চা মার হক বুঝবে, হ্যাঁ তখনই পাবে। ছেলে হয়েছে বড় ভাইয়ের সম্মান তখনই পাবে যখন সেই হকটা বুঝবে। আমার ভাইজানেরা, আমার মা বাবারা, আপনারা আজ সম্পত্তির ভাগ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আজ নিজের আওলাদকে তাক মাহরুম করে দিছে। ওই যদি জানতো যে হক মারাটা বেটির কি, তাহলে পারে জীবনে কোনোদিন বেটাকে রেজিস্ট্রি করে দিত না। এই অজ্ঞর কারণে জাহিল বুঝতে পারে না, তাকে লিখে দিয়ে চলে নিজে গুনাহগার হয়ে যাচ্ছে। আমার বন্ধু
भूलिया न हमरी बतिया के, 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 रखिया दिया न जी हरगिज ना छोड़िया तो पंज कहना नमाज जी, भूलिया न हमरी बतिया के, भूलिया न हमरी बतिया के, रखिया तो याद जी हरगिज ना छोड़िया तो पंज कहना नमाज जी, पंज कहना नमाज जी। नबी जी की बतिया हर दम याद रखिया तू, उसवातुल हसना का दिल में रखिया दूसरे जो। नबी जी की बतिया हर दम याद रखिया तू, उसवातुल हसना का दिल में रखिया दूसरे जो। ऐसन आइडियल मिलल हमके, ऐसन आइडियल मिलल हमके, रखिया दिया न जी हरगिज ना छोड़िया तो पंज कहना नमाज जी, हरगिज ना छोड़िया तो पंज कहना नमाज जी। আমার বন্ধুরা, কোন নবী বিনা ইলমে নবী হয়নি। বিনা ইলমে কেউ নবী হয়েছে? বিনা ইলমে নবী হয়নি। বিনা নবীতে কোনো আলিম হয়নি। বিনা শিক্ষাতে কোনো মাস্টার হয়নি। বিনা শিক্ষাতে কোনো প্রফেসর হয়নি। কোনো বিনা শিক্ষাতে কোনো ডাক্তার হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে আমার আল্লাহ এই ওয়াহাই ইলমটা কত দামি। ভাইজান বন্ধুরা ভালো করে শুনলেন, এই ইলমটা কত দামি, কত দামি। ওয়াহাদাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাজিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই ইলমের কারণে ফেরেশতার উপরে আদম আলাইহিস সালাম সম্মানিত হয়ে গেলেন। ফেরেশতার থেকে বেশি সম্মানী মানুষ হয়ে গেল কেন? এই ইলমের কারণে। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই ইলমের কারণে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বাড়াইতে পেরেছিলেন। কেন? যদি এই ইলমটা না জানতেন, এই দুআটা না জানতেন। কি দুআটা ছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যদি না পড়তো, আমার আল্লাহ বলছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যদি এই দোয়াটা ইউনুস মাছের পেটে না পড়তো, কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই থেকে যেত। কিন্তু এই দোয়াটার ফজিলত মাছটাকে হজম করতে পারলো না। এই দুয়ার ফজিলতে ইউনুস আলাইহিস সালাম আবার দুনিয়ায় ফিরে চলে আসলেন। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন। এই ইলমের কারণে ইউসুফ আলাইহিস সালাম খাবের তাবির জানতেন আর জেলখানা থেকে বেরিয়ে এসেছিলেন। তাহলে বন্ধুরা আমার, বিনা শিক্ষায় কোনো কাজ হয় না। এজন্য আল্লাহ বললেন, আগে এই 30 পারা কোরআনের মধ্যে সব থেকে আগে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার কথা দিলেন। আমার বন্ধুরা, এজন্য আপনার বাচ্চাটা একটা হলো, এবার আপনার বাচ্চাটা হলো একটা সোনার টুকরা। আপনার বাচ্চাটা হলো একটা সোনার টুকরা। একটা লোক হাল বাইতে গেছে, আর হাল বাইতে যাচ্ছে, আর 5টা ভাঁড় দেওয়া হয়েছে পাক, আর এতটা একটা সোনার ঢিম্মে পেইলেছে। আচ্ছা, লোকটা হাল বাইবে না বাড়ি দৌড়াইবে? বাড়ি পালাইবে না? হাল জুয়াল নিয়ে বাড়ি পার। আর বাড়ি আসার পরে ভাই যদি কি করে, বাড়ি আসার পরে যদি সোনার ঢিম্মেটাকে যদি বাক্সই লুকিয়ে রেখে দেয়, তো জীবনে কোনোদিন তাতে থেকে লাখের হবে জি, কানের হবে জি, গলার হার হবে না। তাহলে গলার হার করতে গেলে
কানের করতে গেলে, লাখের করতে গেলে ওকে নিয়ে যেতে হবে সোনারের বাড়ি। আর সোনারের বাড়ি নিয়ে যাবে, আর সোনার তখন ওকে ভাট্টিতে দিয়ে তাতিয়ে ওকে ছোট্ট হাতুর দিয়ে মাইরে ঠুইকে তখন রূপ দিয়ে ওকে যেদিকে চাইবে, কানের চাইলে কানের হবে, লাখের চাইলে লাখের হবে, গলার চাইলে গলার হার হবে, পান হবে, তাবিজ হবে, যেটা চাইবে সেটাই হবে। ওই রকমই আপনার বাচ্চাটা মার পেট থেকে যেদিন বার হলো, একটা এই জমিনের মধ্যে একটা সোনার টুকরা বার হলো। এই সোনার টুকরাটাকে যদি আপনি ঘরে ভরে রাখেন, তো যেমন সোনা বাক্সতে থাকলে গহনা হয় না, ওরকমই বাড়তে ভরে তুলে জীবনে মুলবি হবে না, জীবনে মাস্টারও হবে না, জীবনে ডাক্তার হবে না, জীবনে প্রফেসর হবে না। প্রফেসর করতে গেলে, মাস্টার ডাক্তার হাফেজ করতে গেলে একে ভাটিতে দিতে হবে। সোনারের কাছে যেমন সোনাকে দিতে হয়, ওরকমই আপনার এই সোনার বাচ্চাটাকে মাদ্রাসায় হলো একটা, মাদ্রাসা হলো একটা সোনার ভাটি, সোনারের ভাটি। ওই আর মুলবি সাহেব হলো সোনার। ওই ভাটিতে আপনি যখন ফেলবেন তখন ওই ভাটিটা ওয়াসিম হলো সোনার, আর ওয়াসিমের ভাটিটা হলো, মাদ্রাসাটা হলো, এইটা কনভেন্টটা হলো একটা সোনার ভাটি। তো এই ভাটিতে দিলেন, এবার ও ছোট্ট হাতুড় দিয়ে ঠুকে 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 তাকে আদব দিয়ে, তাহজিব দিয়ে, আরামের সাথে মুড়ে যেমন কানের করলে কানের হয়ে যায়, আর লাখের করলে লাখের হলো, ওরকমই আপনার ছেলেটাকে হাফিজ করবেন, হাফিজ হবে, মুলবি করবেন, মুলবি হবে, মাস্টার করবেন, মাস্টার হবে। তবে ভাইজান, আর সোনার এই মাদ্রাসাটা হলো একটা বিদ্যুৎ ট্রান্সফর্মার। এই মাদ্রাসা হলো স্কুল, এই আপনার কনভেন্ট, এগুলো যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার জায়গাটা হলো একটা জেনারেটরের মতন, একটা জেনারেটরের মতন। একটা জেনারেটর যেমন চলছে, তাই বলগুলো জায়গার জায়গার জ্বলছে। জেনারেটরটা চলছে বলে বলগুলো জায়গার জায়গার জ্বলছে, আর বলটা জ্বলছে তাই আমরা ওর আলোতে দেখতে পাচ্ছি যে কোনখানে কি আছে এখানে। তবে জেনারেটরটা এমনি কি চলে না, তেল দিলে চলে? তেল দিলে জেনারেটরটা চলে, যতক্ষণ তেল অতক্ষণ চলবে। আর জেনারেটরটা তেল শেষ বন্ধ হয়ে যাবে, আলো নিমে হয়ে যাবে, তেমনি অন্ধকার কিছু দেখতে পাবো না। তো এরকম মাদ্রাসায়, এই কনভেন্ট, এসবগুলো শিক্ষার জায়গাটা হলো একটা জেনারেটর। এতে মাদ্রাসা, কনভেন্ট তখনই চলবে যতক্ষণ তাতে টাকার দিবেন, তেল দিবেন, মানে টাকা দিবেন। আর টাকা যতক্ষণ আপনার তেল আছে, যতক্ষণ বল জ্বলছে, ততক্ষণই অন্ধকার দেখতে পেয়েছেন। ওরকমই যতক্ষণ মাদ্রাসা গেল আজ টিকে আছে বুঝলে, আজ শরীয়ত কিছু পাইছে, আচ্ছা হালাল হারাম আর জায়েজ না জায়েজ কিছু দেখতে পেয়েছেন। না হলে এত হেদায়াতের পরে, এত মাদ্রাসার পরে যদি এত জিহালাত থাকে, তাহলে যদি না থাকতো তাহলে মানুষের অবস্থাটা কি হতো? এই জন্য আমি ভাই বলি, এখানে জেনারেটরটা নিমে যাক, অন্ধকার আগাদিকে ভালো মন্দ তফাৎ করা যাবে না। তবে ভাই, কেউ যদি বলে না 60 টাকার তেল দিয়ে 1.5 ঘন্টা আমি পাবো, আলো পাবো, ভাইজান আমার মা খালা এই মাদ্রাসা ওয়াসিম অনেক খরচ করে একটা যে চালাচ্ছে। আপনারা মাসে 200-300 যা পারছেন টাকা দিচ্ছেন। আমি একটা নিজে থেকে কথাটা বলছি শুনেন। একটা বাইরে যদি কনভেন্টে পারমিশনে পড়ান 5,000 টাকা মাস দিতে হয়েছে। একটা মাদ্রাসাতে পড়েছেন বাইরে, কম করে 2,500 টাকা মাস দিতে হয়েছে। বেটি গেলাকে পড়েছেন 1500 টাকা খাওয়া খোরাক লিয়ে দিচ্ছেন, থাকা লিয়ে। আল্লাহু আকবার। একটা বেটি ছেলে 3 বছর পড়লে বানাতে, আর যতখানি পড়েছে। আর আমি 3 মাস পড়ালাম প্রাইভেটে, 3 বছর থেকে বেশি পড়ালাম 3 মাস ইয়াতে। তো প্রাইভেটের পড়া হলো 200 টাকা লাগে ঠিক, কিন্তু আপনার 2000 টাকার কাজ হয়। সত্যি কেন? আপনার বাচ্চাটা মাদ্রাসা গেল, একটা মৌলভী সাহেব আর 85টা বাচ্চা, এটা কইছে আলিফ, ওইটা কইছে বা, এদিকে দেখতে গেল তা, এদিকে হয়ে গেল ফা। কাকে দেখবে, কাকে যে শুনবে, কি করবে একটা মানুষ? আমরা টাকার ভয়ে বেশি মৌলবি রাখতে চাই না। 200 টাকা মাসে দিতে তখন কইছে মৌলভী সাহেব মাস নাই জি, তুমি দিনে 200 টাকার গোশ কিনে খেতে পারো, আর 200 টাকা মাদ্রাসাতে বাচ্চার পড়ার লেগে মৌলভী সাহেব লেগে তোর মাসে তখন কইছে এ মাস বাকি থুয়ে দাও মৌলভী সাহেব, আগা মাসে দিয়ে দেবো। এইরকম করে যদি ব্যবহার রাখেন, জীবনে বাচ্চা কোনোদিন মানুষ হবে না। জীবনে বাচ্চা মানুষ হবে না। এক টাইম কম খান, এক টাইম কম খান, মাসে 5 দিন মাছ খাচ্ছিলেন, 4 দিন খান, আর ওই টাকাটা বাঁচিয়ে একটা বাচ্চার মাসের 1 মাসের বেতন দেন, আর দিয়ে বাচ্চাকে পড়ান। না হলে একদিন আপনাকে
জবাবদিহি দিতে হবে। আপনার বাচ্চাকে আপনি যদি শিক্ষা না দেন মানে কি ওকে গুনহার দিকে ঠেলে দিলেন আর মানে। আর সহিহ বুখারী শরীফের একটা হাদিস শোনাচ্ছি, শুনেলেন। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আবদিন ইয়াস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যাকে আল্লাহ গার্জেন করেছে, আর ওর গার্জেনে যে লোক, মাথে হাতে যে লোক আছে, লোকগুলো ভুল করছে, গার্জেন যায় না বুঝে দেখছে চোখে চোখে, কিন্তু গার্জেন আবার ভুলটাকে শুধরাই না, রুকে না, মানে কি ওকে আরো গুনার দিকে উঠে দিচ্ছে। গুনাহ বোঝার মতন শক্তি না দেওয়া মানে কি ওকে জাহান্নামের দিকে আপনি এগিয়ে দিলেন। এলাকে দিন যদি না শিখান বাচ্চাকে মানে কি ওর ভবিষ্যৎকে আপনি অন্ধকারে ঢেকে রাখলেন। এই কারণে আপনার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিবেন। এই জন্য আমি সবার কাছে আমি নিজে থেকে একটু রিকোয়েস্ট করব যে কিছু গেলে মানুষ খুশি যিনারা হয়েছেন যে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ লেখাপড়া করছে, আমি এরকম 10টা লোক আমি চাইছি ভাইজান 500 টাকা করে টাকা এই আপনারা এত বড় একটা এতখানি জায়গা করেছে, একটা ওয়াজ জালসা, মানুষ তাবলীগে জালসা করছে, তো 50,000 খরচ করছে কিনা গ্রাম হলে। এখন আমাকে একটা বক্তা নিয়ে আসছে, নিয়ে দিচ্ছে 10,000 টাকা যে দিচ্ছে, 50 টাকা দিচ্ছে, তো কেউ কি একটা লোকে দিচ্ছে, গ্রামওয়ালা মিলে একটা জলসা করে শুনেছে দিচ্ছে। ভাইজান এতগুলো খরচ, দুটো মুলবি ডেকেছে, এতগুলো জায়গা তেল, এতগুলো সব জিনিস, এতগুলো ব্যবস্থা একটা লোকের জন্য খুব ভারী। এজন্য আপনারা একটা দিনের কাজে জালসাতে মদত করছেন, আল্লাহ আপনাদের প্রত্যেক কাজে মদত করবে। আল্লাহ বলেছেন, আনফিক ইয়া ইবনে আদম, আদমের ছেলে তোমরা খরচা করো নেক কাজে, উনফিক আলাইকা, আমি আল্লাহ তোমাদের উপরে খরচ করব। এজন্য আল্লাহ আপনাদের ডরায়েন না যে আমাদের টাকা যাবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো বদলা দান করবেন। আপনারা শক্তি অনুযায়ী মাওলানা গীত গাহেন, গীত শোনা, তবে আপনাদের কাছে আমি হাত বাড়াচ্ছি, আপনারা অন্তর খুশিতে নিজের 200, 500, 100 করে কম করে একটা হাদিয়ামূলক আপনার বাচ্চার কি ভবিষ্যৎ